এসএসসি পরীক্ষা 2025 এর রাজশাহী বোর্ডের তথ্য যোগাযোগ প্রযুক্তির যে অ্যানসার শিট রয়েছে সেটা কিন্তু অলরেডি চলে আসছে। খুব অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি করে দেখে নিবা, ঠিক আছে? তো প্রথম প্রশ্নটা ছিল ডেটা বিনাশ কয় ধরনের? উত্তর হবে দুই ধরনের। কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম নয়? সেটা হলো গুগল। বিপ সাউন্ডদের সাধারণত কোনটি নষ্ট হয়? সেটা হলো র্যাম। তারপর হলো কম্পিউটারকে সচল ও গতিশীল রাখতে রেজিস্টার ক্লিক করতে হয়। তারপর ঠিকানা ডেটাবেজের বাড়ির ঢাকা জেলা অবস্থিত। যাই এটার উত্তর হবে হলো শর্তযুক্ত অনুসন্ধান। তারপর হলো 6 নম্বর প্রশ্ন ছিল ভবিষ্যতে চাকরির জন্য যেসব দক্ষতার প্রয়োজন? উত্তর হবে 1 2 3 4, ঠিক আছে? মানে তিনটাই। এমএস এক্সেল এর গুণ করার ফাংশন হলো প্রোডাক্টস। তারপর হলো ডকুমেন্ট টেবিল যোগ করতে কোন ট্যাবটি ব্যবহৃত হয়? সেটা হবে ইনসার্ট। ছবি সম্পাদনের ক্ষেত্রে কোন সফটওয়্যারটি অধিক গুরুত্বপূর্ণ? ফটোশপ। তারপর হলো A1 সেলকে B1 সেল দ্বারা ভাগ করতে হলে প্রথমে সমান সমান দ্বারা শুরু করতে হবে। তারপর ফটোশপে ফেদার ঘরে 10 টাইপ করলে প্রান্তের নমুনা কত হবে? সে উত্তর হবে 20। ফটোশপে সিলেক্টেড লেয়ারের সাথে এর নিচের লেয়ারকে একত্রিত করার কমান্ড হলো মেগা ড্রাউন, ঠিক আছে? এরপরে যদি আসে, এখানে সমস্যা হচ্ছে, দেখাচ্ছে না কেন? আচ্ছা, এখানে এটাতে দেখাচ্ছে, দেখো ব্লার দেখাচ্ছিল। আচ্ছা, পরবর্তী 13 নম্বর প্রশ্ন ছিল টাকা, ডলার, রুপি এগুলো কোন ধরনের ডেটা টাইপ? সেটা হবে কারেন্সি। ডিজিট শব্দের অর্থ কি? উত্তর হবে সংখ্যা। আমাদের জীবনের আইসিটি কি ধরনের প্রভাব রাখে? উত্তর হবে হলো বহুমুখী। ট্রাবল শুটিং কথাটি কোন ধরনের জন্য প্রযোজ্য? হবে হার্ডওয়্যার। চার্লস ব্যাবেলস যে যন্ত্রটি ব্যবহার করেন তা উত্তর হবে 2 3। তারপর হলো অপেক্ষাকৃত কঠিন পাসওয়ার্ড হলো এটা, লাস্টের ঘ নাম্বারটা হবে। যে কোনো বস্তুর উপর ডিজাইন প্রিন্ট করতে কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? ইলাস্ট্রেটর। কিন্ডল কি? কিন্ডল হলো ইবুক রিডারের নাম, একটি জনপ্রিয় ইবুক রিডারের নাম। 21 নম্বর প্রশ্ন হলো প্রোগ্রামিং এর সাহায্যে পরিচালিত হয় 2 3, মানে 1 3। তারপর এখানে আকসা ইন্টারনেটের একটা উদ্দীপক ছিল, সেখানে ছিল আকসা সম্ভবত কোন ধরনের বই পড়ে? সেটা হবে ইপাব, ঠিক আছে? তারপর উদ্দীপকের ডাউনলোডকৃত বইটি কোন ধরনের ডিভাইসে আকসা পড়তে পারে? সেটা হলো আইবুক রিডার। তারপর 24 নম্বর প্রশ্ন আসমার বিষয় ছিল, উত্তর হবে 1 3। 25 নম্বর প্রশ্ন হলো ইলেকট্রনিক পদ্ধতি সেবা প্রদানকে কি বলা হয়? সেটা ইলেকট্রনিক সার্ভিস। তো আমাদের লাইভ ক্লাস থেকে কিন্তু ম্যাক্সিমাম সকল প্রশ্নগুলো এসেছে। আজকের লাইভটি হবে সন্ধ্যার সময় ইনশাআল্লাহ। সবাই আমাদের চ্যানেলে আসবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।